আমার বাড়ির বড় থেকে ছোট সবাই আজকের বিকালের নাস্তা পেয়ে খুব খুশি। আজকে বানিয়েছিলাম পালং শাকের মজাদার পাকোড়া। আর কিভাবে বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানিয়েছিলাম পালং শাকের মজাদার পাকোড়া। আর সেই জন্য আমি 1 আটি পরিমাণ পালং শাক কুচি করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা মসুর ডাল। মসুর ডালটা আমি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা ব্লেন্ড করে নিব। কুচনো পালং শাকের সাথে অ্যাড করে দিচ্ছি আমার বেটে রাখা ডালটা, আর তারপরে আস্তে আস্তে অ্যাড করে দিব 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরা ভেজে গুঁড়ো করা, এবং তার সাথে দিব 2টা বড় পেঁয়াজ কুচি করা এবং 1টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা একটু কম দিয়েছি এবং এর সাথে কোনো শুকনো মরিচও অ্যাড করিনি, কেননা আমার বাসার বাচ্চারা খুব বেশি ঝাল খেতে পারে না। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আর এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মেখে নিব এবং এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। এই কারণে বলছি, কেননা অনেক সময় দেখা যায় এটা পালং শাক, তাই মাখানোর পরে পানি রিলিজ হতে পারে। তো পানি রিলিজ হয় কতটুকু সেটা দেখার জন্য আমি মাখিয়ে কিছুক্ষণ এটা রেখে দেবো। যদি খুব বেশি পানি রিলিজ করে সেক্ষেত্রে 2 চামচ পরিমাণ বেসন অথবা চালের গুঁড়া অ্যাড করে নেওয়া যেতে পারে। তো যাই হোক, আমারটাতে কোনো কিছু অ্যাড করতে হয়নি, আমি এভাবেই বড়াগুলো বানিয়ে ফেলতে পেরেছি। পাকোড়াগুলো আমি গোল শেপ দিয়ে নিয়েছি এবং এখন এটা আমি তেলে ফ্রাই করে নিব। তো আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং হাই হিটে গরম করে নিয়েছি, কিন্তু যখন আমি এই পাকোড়াগুলো তেলের উপরে দিব তখন অবশ্যই আঁচটা মিডিয়াম করে নেব। পালং শাকের এই পাকোড়াগুলো লো টু মিডিয়াম আঁচেই আমি 2 পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিব এবং তারপরে এটা সার্ভ করব। তবে সার্ভ করার জন্য অবশ্যই আজকে কোনো কেচাপ নয়, বরঞ্চ হোমমেড একটা চাটনি ব্যবহার করব। আর এই চাটনি রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারাও বাসায় বানিয়ে এটা এনজয় করতে পারেন। তো চাটনির জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে 2টা টমেটোর এই চাটনিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং এটা চাইলে ঘরে 15 দিনের মতো সংরক্ষণ করা যায়। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা এটা একটা প্লেটে উঠিয়ে রাখবো। আর অন্যদিকে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে। এখন জিরে দিয়ে ফোড়ন দিব, তারপরে অ্যাড করে দিব কিছুটা বাদাম, এবং বাদাম অ্যাড করে দেওয়ার পরে আমরা এর সাথে অ্যাড করে দিব কয়েক টুকরা রসুনের কোয়া, এবং তারপর রসুনটা একটু হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুনের কোয়াটা হালকা বাদামি হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব 2টা পাকা টমেটো, এবং পাকা টমেটো দেওয়ার পরে আস্তে আস্তে অ্যাড করে দিব 1/2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ জিরের গুঁড়া। জিরাটা আমি ভালোভাবে টেলে নিয়ে তারপরে গুঁড়া করে নিয়েছি, এবং শেষে একবারে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ চিনি, এবং খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে রান্না করে নিব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই আমাদের এই চাটনিটা একদম তৈরি হয়ে যাবে। চাটনি রেডি, আর অন্যদিকে পাকোড়াও রেডি। এখন আর কিসের অপেক্ষা? তো চলেন সার্ভ করে ফেলি খাবারটা। তো আমার আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বিকালের নাস্তায় বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আগামী দিন আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।